কয়েকদিন আগে যারা নুরুল হুদাকে প্রমোট করার চেষ্টা করেছে, আজকে মাহবুব রহমানকে প্রমোট করার চেষ্টা করছেন, আগামীকাল মেয়র মুজিবকে প্রমোট করার চেষ্টা করবে। তারা এভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাই। আমরা বলে দিতে চাই, যদি এভাবে কেউ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে, রক্তের বন্যা বয়ে যাবে। আমরা রক্ত দিয়ে শিখে গেছি। যুবকদের বয়স, যুদ্ধ করার বয়স, আমাদের সাথে লাগতে আসবেন না। আপনাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ ঘোষণা করলাম। 5 আগস্টের আগে আমাদেরকে গুম করে হত্যার চেষ্টা করেছে। এসব খুনিদের যারা পুনর্বাসন করবেন তাদেরকে কবর রচনা করা হবে। কক্সবাজারের বুকে যারা আওয়ামী লীগের দালালি করবেন, সকল দালালকে চোখে চোখ রেখে জবাব দিতে হবে। তারা সকলেই আওয়ামী লীগের আমলে তাদের সাথে লিয়াজু করে ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছে, তাদের সুবিধা ভোগ করেছে। আজকে তারা আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা কখনো নির্যাতনের শিকার হয় নাই। যারা আওয়ামী লীগকেই পুনর্বাসন করার চেষ্টা করে, এরা অতীতেও সুবিধাবাদী ছিল, আজকেও তারা সুবিধাবাদী। তারা কখনো ত্যাগ স্বীকার করে না। তারা মুনাফিক, তারা কাফের, তারা দজ্জালের চেয়ে ভয়ঙ্কর। এসব দালাল সিন্ডিকেট গুপ্তচরদের আমাদের চিনে রাখতে হবে। এরাই বাংলাদেশের গুপ্তচর, এরা রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এরা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সুতরাং আমি বলে দিতে চাই, জুলাইয়ের সাথে যারা এই গাদ্দারি করবেন তাদেরকে চোখে চোখ রেখে জবাব দিতে হবে। আপনারা সকলেই জানেন, কক্সবাজারের ডিসি অফিস থেকে শুরু করে আমলাতন্ত্রের সকলেই দুর্নীতির সাথে কিভাবে ভয়াবহভাবে জড়িত। তারা বলে কক্সবাজারে নাকি তাদের রাস্তাঘাট পরিষ্কার করার জন্য অর্থ থাকে না, কিন্তু তারা আমার রাষ্ট্রকে দেয় 6,900 টাকা করে যে লাইসেন্স সিন্ডিকেট করেছে, সেই লাইসেন্স 60 থেকে 1 লক্ষ টাকা করে বিক্রি করে। সেই সিন্ডিকেটের 1 লক্ষ থেকে 60,000 টাকাগুলো যদি আমার পৌরসভা পেতো, তাহলে আমার পৌরসভা আজকে সোনায় রূপান্তরিত হতো। বিশ্বে যে কাঠ বাণিজ্য করে, সেই বাণিজ্যের সাথে যদি যারা জড়িত তাদেরকে যদি শাস্তির আওতায় আনতে না পারেন, তাহলে কক্সবাজারের দিন ধ্বংসের মুখ দেখতে পাবেন। আমরা এই ধ্বংস থেকে মুক্তি পেতে চাই, সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পেতে চাই। সিন্ডিকেট করে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তাদেরকেও দেখে নিতে চাই।